সকাল থেকে আকাশের মুখ ভার আর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে একটানা বৃষ্টি হচ্ছে সকাল থেকে। নিম্নচাপ ঘনীভূত সাগরে আর বঙ্গে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের 6 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, একে ভরা বর্ষা, তার উপর দোসর নিম্নচাপ, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ছিল, সেটা এই মুহূর্তে নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার অবস্থান হচ্ছে মোটামুটি উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের মাঝামাঝি, এবং এটা যথেষ্ট শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এবং তার জেরেই কিন্তু এই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজকে দিনভর বৃষ্টি হবে, কালকেও খুব একটা ব্যতিক্রম হবে না। ভারী বৃষ্টির কথা যেটা বলা হচ্ছে সেটা অতি ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে বলা হচ্ছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অন্তত আজকে 6 জেলাতে, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম বর্ধমান, এবং আগামীকালকেও এই পরিস্থিতি বজায় থাকবে। আরও কয়েকটি জেলা সেখানে যুক্ত হবে ভারী বৃষ্টির যে মধ্যে পড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেখানেও কিন্তু নাগারে বৃষ্টি চলছে এবং সেই পরিস্থিতি বজায় থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একেবারে ওপরের জেলাগুলিতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা বা সংলগ্ন অঞ্চলের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে দিনভর একেবারে এরকম মেঘলা আকাশ থাকবে, সূর্যের দেখা মিলবে না বললেই চলে। কখনো হালকা, কখনো শুধু মেঘলা আকাশ, এই পরিস্থিতি আজকে বজায় থাকবে। আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়তে পারে। এই আপাতত দুদিনের এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এবার যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটা কতটা শক্তিশালী হচ্ছে তার ওপর বাকি বিষয়টি নির্ভর করছে। তবে আপাতত সোম এবং মঙ্গলবার, অর্থাৎ সপ্তাহের প্রথম দুদিন বৃষ্টির মধ্যে প্রায় গোটা রাজ্যকে কাটাতে হবে এমনটা বলাই যায়। একদিকে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে এবং অন্যদিকে যে মৌসুমী অক্ষরেখা সেটাও বিস্তৃত হয়ে রয়েছে। ভরা বর্ষাকাল এবং তার মধ্যে আগামী দুদিন বৃষ্টি চলবে গোটা রাজ্য জুড়ে। ধন্যবাদ অরিত্রিক। উত্তরের সঙ্গে দক্ষিণকে আরো বেশি করে জুড়বে কলকাতা মেট্রো। জোকা ছাড়িয়ে এবার আইআইএম জোকা পর্যন্ত বাড়ছে পাতাল পথ। অন্যদিকে ইডেন গার্ডেন্স বাবুঘাটের দিকে তৈরি করা হবে নতুন আরেকটি মেট্রো স্টেশন। নতুন নকশা অনুযায়ী সম্প্রসারিত অংশের টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু করে দিল রেল বিকাশ নিগম লিমিটেড। বহরে আরও বাড়ছে কলকাতা মেট্রো। সম্প্রসারিত হচ্ছে জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডর। একদিকে যেখানে দক্ষিণে জোকা ছাড়িয়ে পাতাল রেলের চাকা গড়াবে আইআইএম জোকা পর্যন্ত, ঠিক তেমনি উত্তরে ইডেন গার্ডেন্স বাবুঘাটের দিকে তৈরি করা হবে নতুন আরেকটি মেট্রো স্টেশন। সেই মতো সম্প্রসারিত অংশের টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু করে দিল রেল বিকাশ নিগম লিমিটেড। সম্প্রতি দুদিকের নতুন দুই অন্তিম স্টেশন এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন্স এবং ডায়মন্ড হারবার রোডের উপরে জোকা থেকে আইআইএম জোকা পর্যন্ত মেট্রো সম্প্রসারণে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছিল রেল বোর্ড। কিন্তু জমি জটিলতার কারণে বাস্তবায়ন নিয়ে চিন্তা বেড়েছিল বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর। এবার সেই সমস্যা কাটায় বর্ধিত অংশের টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু করে দিল রেল বিকাশ নিগম লিমিটেড। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের দুই প্রান্তেই একটি করে স্টেশন বর্ধিত হওয়ার প্রস্তাব ছিলই। এক্ষেত্রে জোকা অবধি যেহেতু কাজ সম্পূর্ণ হয়ে রয়েছে, তাই আইআইএম জোকা পর্যন্ত যে প্রস্তাবিত স্টেশন সেটা তৈরি করা সহজ বলে মনে করা হচ্ছে এবং সেই ডিটেল প্রজেক্ট রিপোর্ট দেখার পর রেল বোর্ড ছাড়পত্র দিয়েছে। নতুন নকশা অনুযায়ী বর্তমান জোকা স্টেশনের পরে ডায়মন্ড হারবার রোড ধরে ওই মেট্রো পথকে 1.7 কিলোমিটার দূরে আইআইএম জোকা পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে। উত্তরে ইডেন গার্ডেন্সের কাছে আরও একটি স্টেশন বাড়লে ওই রুটে মোট স্টেশনের সংখ্যা হবে 14টি। সম্প্রসারিত এই পাতাল পথের দৈর্ঘ্য 14.5 কিলোমিটার থেকে বেড়ে হবে প্রায় 18 কিলোমিটার, যার মধ্যে জোকা আইআইএম থেকে মোমিনপুর পর্যন্ত মাটির উপরে 9টি স্টেশন এবং খিদিরপুর থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত মাটির তলায় থাকবে বাকি 5টি মেট্রো স্টেশন। কলকাতা মেট্রো সূত্রে খবর, দুদিকের অন্তিম স্টেশন ছাড়িয়ে বর্ধিত অংশের সম্প্রসারণের জন্য রেল বোর্ড আপাতত 1000 কোটি টাকা বরাদ্দ করেছে। মেট্রো কর্তৃপক্ষ মনে করছে দুই প্রান্তে 2 স্টেশন বাড়লে কলকাতার পাশাপাশি শহরতলির যাত্রীদের যাতায়াতে অনেক সুবিধা হবে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।